আজকের ক্লাসে আমরা শিখব কোড কি। কম্পিউটার সিপিইউকে বোঝানোর জন্য বিভিন্ন বর্ণ, প্রতীক, চিহ্ন, সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে অদ্বিতীয়ভাবে সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। মানে আমরা কম্পিউটারে যত ধরনের কাজ করি প্রত্যেকটা কাজ কম্পিউটার বোঝে হচ্ছে বাইনারি ভাষায়। তো বাইনারি ভাষা হচ্ছে 0 আর 1। এই 0 আর 1 দিয়ে কম্পিউটারকে সব কিছু বুঝাইতে হয়। এই 0 আর 1 দিয়ে আমরা যখন বুঝাবো, এর বোঝানোর জন্য আমাদেরকে কম্পিউটারে একটা অদ্বিতীয় সংকেত তৈরি করতে হয়। কিসের জন্য? বিভিন্ন বর্ণ ব্যবহার করি। এই বিভিন্ন বর্ণের জন্য, প্রতীকের জন্য, চিহ্নের জন্য, সংখ্যার জন্য আমরা বাইনারি একটা অদ্বিতীয় সংকেত তৈরি করি। এই সংকেতটাকে কম্পিউটার ভাষায় কোড বলে। কোড প্রধানত দুই প্রকার, নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। তা আমরা এখন শিখব নিউমেরিক কোড কি। নিউমেরিক কোড হচ্ছে যে কোড শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহৃত হয়, সংখ্যা মানে 1 2 3 এগুলোর জন্য ব্যবহৃত হয়, সেটাকে নিউমেরিক কোড বলে। আলফা নিউমেরিক কোড কি? আলফা নিউমেরিক কোড বলতে কম্পিউটারের কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ডের সকল অক্ষর, গাণিতিক চিহ্ন, বিশেষ অর্থবোধক চিহ্ন, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক সহ বাটনের অন্তর্গত ডেটাকে বোঝায়। মোট কথা হচ্ছে একটা কিবোর্ডে যত ধরনের কি আছে প্রত্যেকটা কি কোড করার জন্য যে কোডটা ব্যবহার করা হয় এটাকে আলফা নিউমেরিক কোড বলে। আরো যদি ইজিভাবে বলি, আলফা নিউমেরিক কোডের সংখ্যার পাশাপাশি বিভিন্ন বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্ন, বর্ণ, এই জিনিসগুলা ব্যবহার করা হয়। আর এগুলা যেই কোড দ্বারা করা হয় সেটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। তো কোডকে দুই ভাগে ভাগ করা যায়, নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিজি কোড। তো অক্টাল কোড মানে হচ্ছে আমরা জানি অক্টালের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, আর এটাকে যদি আমরা ভাঙি বাইনারি সম্পর্ক কয় বিট? 3 বিট। তার মানে এটাকে আমরা 3 বিটের বাইনারিতে রূপান্তর করলে, অক্টালের প্রতিটি অঙ্ককে যদি আমরা 3 বিটের বাইনারি রূপান্তর করি তখন সেটা অক্টাল কোড হয়। আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তো এটাকে আমরা 4 বিটের বাইনারিতে রূপান্তর করব, যেগুলো আমরা আগে শিখে আসছি। আমি যদি আবার বলি, অক্টালের অঙ্কটাকে যদি আমরা 3 বিটের বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা অক্টাল কোড। আর হেক্সাডেসিমাল যে অঙ্ক এটাকে যদি আমরা 4 বিটের বাইনারিতে রূপান্তর করি সেটাকে বলা হয় হেক্সাডেসিমাল কোড। এখন আমরা শিখব বিসিজি কোড কি। এই বিসিজি কোডটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় কতে আসে, অনেক সময় এমসিকিউতেও আসে। তো বিসিজি কোড হচ্ছে এমন এক ধরনের কোড দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটের বাইনারিতে রূপান্তর করার একটি কোড। তো আমরা জানি দশমিক সংখ্যায় 10টি অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত। এই 10টি অঙ্ক এখানে আমি তোমার সুবিধার জন্য যদি লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টি অঙ্ক আছে এই 10টি অঙ্ককে আমাদের 4 বিটের বাইনারিতে রূপান্তরের যে কোড এটাকে মূলত বিসিজি কোড বলে। তো আমরা যদি এখন রূপান্তর করি, 0 এর বাইনারি মান হচ্ছে 0, এটা 4 বিটে লিখলে আমাদেরকে 4টা 0 দিতে হবে। 1 এর বাইনারি মান 1, এটাকে যদি আমরা 4 বিটে লিখি সামনে 3টা 0 দিতে হবে। 2 এর বাইনারি মান হচ্ছে 1 0, 4 বিটে লিখলে সামনে 2টা 0 দিতে হবে। 3 এর বাইনারি মান হচ্ছে 1 1, 4 বিটে লেখার জন্য সামনে 2টা 0 দিতে হবে। 4 এর বাইনারি মান হচ্ছে, আমরা এই যে সিরিজটা জানি, তো 4 এর বাইনারি মান আমাদের আসবে 1 0 0, 3 বিটে আসবে। তো এটাকে 4 বিট করার জন্য সামনে একটা 0 দিতে হবে। 5 এর বাইনারি মান হচ্ছে 1 0 1, 4 বিটে দেখার জন্য সামনে একটা 0। 6 এর বাইনারি মান হচ্ছে 1 1 0, 3 বিটে আসছে, 4 বিটের জন্য সামনে একটা 0। তারপর 7 এর বাইনারি মান 3টা 1, 4 বিটের জন্য সামনে একটা 0। 8 এর বাইনারি মান হচ্ছে আমাদের 4 বিটে আসছে 1 3টা 0। 9 এর বাইনারি মান হচ্ছে 1 0 0 1। এটাকে মূলত বিসিজি কোড বলে। তবে বিসিজি কোডের আরো কিছু ফরম্যাট আছে, বিসিজি কোডকে আরো অনেকভাবে প্রকাশ করা যায়। যেমন আমি যদি এখানে প্রকারগুলো তোমাদেরকে লিখি, বিসিজি কোডকে BCD 8421 কোড আছে, তারপর হচ্ছে BCD
2421 কোড, তারপর বিসিজি বিসিডি 6423 কোড, বিসিডি 5421 কোড, বিসিডি 7421 কোড। তো এগুলোর মধ্যে আমাদের ন্যাচারাল কোড হচ্ছে 1248, এটাই হচ্ছে ন্যাচারাল বিসিজি কোড। আর এই কোডগুলো হচ্ছে আমাদের এমনিতে অতিরিক্ত বিসিজি কোড, এগুলা তোমরা মনে না রাখলেও চলবে, তবে মনে রাখবা বিসিজি কোড হচ্ছে 8421, এটাই হচ্ছে বিসিজি কোড। আর এইভাবে বিসিজি কোড হচ্ছে প্রত্যেকটি দশমিক অঙ্ককে 4 বিটের বাইনারিতে রূপান্তরের একটি কোড। এখন আমরা শিখব আস্কি কোড কি। আস্কি কোড এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি বহুল প্রচলিত একটি আলফা নিউমেরিক কোড। আস্কি কোড বর্তমানে দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে আস্কি 7 আর একটা আস্কি 8। মানে হচ্ছে আস্কি কোড একটা 7 বিটের কোড অথবা 8 বিটের কোড। মানে তোমাদের এমসিকিউতে অনেক সময় অপশন থাকে আস্কি কোড কয় বিটের কোড, তো অপশনে যদি 7 বিট দেখো এটাও সঠিক উত্তর, অপশনে যদি 8 বিট দেখো এটাও সঠিক উত্তর। মানে আস্কি কোড 7 বিটেরও কোড আবার 8 বিটেরও কোড। সর্বপ্রথম যখন আস্কি কোডটা তৈরি করা হয়েছে তখন সেটা 7 বিটে তৈরি করা হয়েছে। পরবর্তীতে আমাদের কোড সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আরেকটা ভার্সন বের হয়েছে, সেটা হচ্ছে 8 বিটের কোড। আস্কি কোড 7 দ্বারা আমরা সর্বোচ্চ 128টি ইউনিক কোড তৈরি করতে পারবো, অদ্বিতীয় কোড তৈরি করতে পারবো। আর আস্কি 8 দ্বারা আমরা সর্বোচ্চ 256টি ইউনিক অদ্বিতীয় কোড তৈরি করতে পারবো। তাহলে অপশনে যদি তোমাদের এমসিকিউতে আসে আস্কি কোড কয় বিটের কোড, নরমালি 7 বিটের কোড। অপশন যদি 8 বিট থাকে তাহলে এটাও সঠিক উত্তর। আর 7 বিটের কোড দ্বারা আমরা সর্বোচ্চ 128টি ইউনিক কোড তৈরি করতে পারবো, আর 8 বিট দ্বারা সর্বোচ্চ 256টি ইউনিক আইডি তৈরি করতে পারবো। এখন আমরা শিখব ইউনিকোড কি। যে কোড দ্বারা পৃথিবীর সমস্ত ভাষা কম্পিউটারে কোডভুক্ত করা যায় তাকে ইউনিকোড বলে। ইউনিকোড 16 বিটের একটি কোড, এটা দ্বারা আমরা সর্বোচ্চ 65,536টি ইউনিক কোড তৈরি করতে পারবো। এখন এটার উৎপত্তি কেন হয়েছে, যেমন আমরা আস্কি কোডে আস্কি 7 দ্বারা 128টি কোড তৈরি করতে পারবো, আস্কি 8 দ্বারা 256টি কোড তৈরি করতে পারবো। আর আস্কি কোড হচ্ছে কম্পিউটারে কিবোর্ডে যে বাটনগুলো থাকে এগুলোর জন্য যে কোড ব্যবহার করা হয় এটাকে আস্কি কোড বলে। আর আস্কি কোডে আমরা শুধু ইংরেজি ভাষা আর গাণিতিক চিহ্ন বিশেষ চিহ্ন এগুলা কোড করতে পারি। কিন্তু এগুলা কোড করতে গেলে আমরা পৃথিবীর যে সমস্ত ভাষা, বাংলা ভাষা, চাইনিজ ভাষা, জাপান ভাষা, এগুলা যদি কোড করতে যাই তাহলে আমরা সকল ভাষা আস্কি কোড দ্বারা কোড করা আমাদের সম্ভব না। কেন সম্ভব না? কারণ চীনের যে ভাষা সেটা চীনের ভাষার মধ্যে তোমাদের যে বর্ণমালা আছে, চীনের বর্ণমালা প্রায় 5000-এর উপরে। তো 5000-এর উপরে যদি বর্ণমালা থাকে সেটা কি আমরা আস্কি কোড দ্বারা সম্ভব? কারণ আস্কি কোডে আমরা আস্কি 8 দ্বারা সর্বোচ্চ 256টা তৈরি করতে পারবো। আবার জাপানের বর্ণমালা প্রায় 2000-এর উপরে, 3000-এর কাছাকাছি, এগুলা কখনো আস্কি কোড দ্বারা সম্ভব না। তো এগুলার জন্য আমাদেরকে পরবর্তীতে অন্য যে কোডটা তৈরি করতে হয়েছে সেটা হচ্ছে ইউনিকোড। এটা এমন এক ধরনের কোড, এখানে আমরা 65,536টি অদ্বিতীয় কোড তৈরি করতে পারবো। তো পৃথিবীর সমস্ত ভাষাও তুমি যদি কোড করে ফেলো তবু ইউনিকোডে তোমার কোড সংখ্যা শেষ হবে না, কারণ এখানে আমরা সর্বোচ্চ 65,536টি কোড তৈরি করতে পারবো। তো তোমাদের যদি এমসিকিউতে অপশন আসে ইউনিকোড কোন ধরনের কোড, মানে ইউনিকোড এমন এক ধরনের কোড যেটা দ্বারা পৃথিবীর সকল ভাষা কম্পিউটারে কোডভুক্ত করা যায়, আর এটি হচ্ছে 16 বিটের একটি কোড। তো আমাদের এমসিকিউতে বলা থাকবে কয়টি অদ্বিতীয় কোড তৈরি করা যাবে। অদ্বিতীয় কোড তৈরি করা যাবে 65,536টি।